ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া তোমরা আন্দোলন করবা, ওইখানে তোমরাই হামলা করবা। ক্যামেরাম্যান ভাড়া কইরা ছবি তুইলা ডোনাল্ড ট্রাম্পকে পাঠাই দেবো, তাহলে ডোনাল্ড ট্রাম্প অ্যাকশন নেবে, আমাকে আবার ক্ষমতায় বসাবে। মামুর বাড়ির আবদার। 16 কোটি মুসলমানের 32 কোটি জুতা তোমার জন্য রেডি হয়ে আছে। অবশ্যই তুমি বাংলাদেশে আসবা, তবে ফাঁসি রশিতে ঝুলার জন্য রেডি হয়ে আসবা। বাংলাদেশে তোমার মতো খুনির কোনো জায়গা নাই। 2-4টা নিষিদ্ধ দলের নেতা কর্মী আছে, খুব লাভ হইতেছে এখন। ডোনাল্ড ট্রাম্প হয়েছে, তোর মামু লাগে ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, না স্বামী শেখ হাসিনা? এতদিন বুঝলাম মোদি ওর স্বামী, এখন ডোনাল্ড ট্রাম্পের স্বামী বানাইছে। ভাই ওর সাথে আমার যোগাযোগ আছে। কত বড় বেহায়া, কত বড় ইতর। ভালো করে শুনে রাখেন, কোনো দাদাবাবু কাউরে ক্ষমতায় বসাতে পারে না। এই দেশ থেকে তারে বিতাড়িত করেছে জনগণ। ক্ষমতা বসালে জনগণই বসাবে, অন্য কেউ বসাতে পারবে না। ঠিক কিনা? তুমি যে জুলুম করেছো, অন্যায় করেছো, সেই জুলুমের বিচার এ জমিনে আগে হতে হবে। কথা বলেন না কেন? শেখ হাসিনা হাজার হাজার আলেমকে জেলের মধ্যে ঢুকাইছে, হাজার হাজার নিরপরাধ আলেমকে ফাঁসিতে ঝুলাইছে, বড় বড় আলেমদেরকে রাজাকার বানিয়েছে। সে রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশ হাসিনার পতন হয়েছে। যদি হাসিনার পতন না হইতো, হুজুরদেরকে মূর্তির পায়ে সেজদা দেওয়া লাগতো। কারণ হাসিনার প্রভু ছিল ভারত। কথা বলে না? আর ভারত মূর্তির পূজা করে। ও কয় তুমি তোমার বাবার মূর্তি বানাও। বানাইতে বানাইতে পুরো এলাকায় মূর্তি সয়লাভ হয়ে গেল। মুসলমান তখন এমনি মূর্তির পূজা করবে। ভারত ভালো করে জানে মুসলমানরা মূর্তির নিচে মাথা নত করবে না। ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম। গোলাম কার? আমাদের রব কে? আল কোরআনের সৈনিকি মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বক্সা খাওয়া করা। এই ভাই এখানে আস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই সাউন্ড বাড়াও না, মনিটরে সাউন্ড বাড়াও। এই ঠিক আছে, তোমরা কথা বলো না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো ভাগ দিয়া বলে, রে যুবক তুই এত খারাপ, আমার দরবার থেকে দূর হ। তোর মতো কপাল পোড়াকে আমি নবী ক্ষমা করতে পারবো না, আমার আল্লাহও করবে না। যুবক পাগলের ন্যায় দৌড়াইতেছে, বাড়িতে চলে যায়, বাসায় যে ঘুমাইতে পারে না, এক পর্যায়ে চিল্লাইতেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে আর চিল্লাইতেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াসারিউ, আল্লাহ বলে দৌড়াও, গুনাহ মাপের জন্য দৌড়াও। কিন্তু আমার যুবকরা এখন গুনার জন্য দৌড়ায়, মাপ করার জন্য দৌড়ায় না। যাত্রার প্যান্ডেলে যুবকেরা দৌড়ায়। এ যুবক, ওয়াজের প্যান্ডেলে যাও, হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শুন। যার বয়ান শুনলে দিল নরম হবে, কোরআনের দিকে আগাবে। এখন তো ওয়াজের প্যান্ডেল হাসির প্যান্ডেল হয়ে গেছে। ওয়াজের প্যান্ডেল এখন কৌতুক হয়ে গেছে। মমতাজও গান গায়, বক্তাও গান গায়। না বাবা না, এমন গান গাইও না যেই গান গাইলে মানুষ দুনিয়ার লোভে পড়ে যায়। আমিও আমাদের কলরবের সঙ্গীত গুলো গাইলাম,
যেই গান গাইলে আল্লাহর দিকে মানুষের মন দৌড়ায় সেই গান গাও, দুনিয়ার কোনো গান তুমি গাইও না। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিক তাকাইতেছেন, নবী হাউমাউ করে কাঁদতেছেন। ডাক দিয়ে বলে, আমার দরবার থেকে দূর হও। ওমর বাড়ি চলে আসলেন। যুবক পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছেন। ওমন সময় আমার আল্লাহ আমার হাবিবকে মেসেজ দিয়ে বলে, হাবিব আপনি দৌড়ান, ওই যুবককে সুসংবাদ দেন, সে তার গুনাহ করাবার পরে ভুল বুঝতে পেরেছে, আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড়ায়। ও যুবক, ও যুবকেরা, তোমরা কি লাশের সাথে জিনা করেছো? না। তোমরা কি খুব খারাপ না? সিরাজগঞ্জের যুবকের কলিজে আল্লাহর কোরআনের মহব্বত বেশি। ও যুবকেরা, আল্লাহর নবী দৌড় দিয়ে গিয়ে দেখে যুবক পাহাড়ের উপর বসে কাঁদতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে সুসংবাদ দিয়ে বলে, যুবক রে, তুমি যত বেশি পাপ করো না কেন, আল্লাহর রহমতের কাছে তোমার পাপ কিছুই না, আল্লাহ সুসংবাদ দিয়েছে। ও যুবক, তুমি যে তাওবা করেছো, আর যদি গুনাহ না করো, আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানাইয়া দিবে। হালকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুকশা যকর ওয়াই হারাম। আমরা যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই গুনাহগার। কথা বলেন। কেউ নামাজের বরকতে, রোজার বরকতে বলতে পারবেন না আমি জান্নাতে যাব। আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ যদি মাফ না করে, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সুফি সাহেব, শাইখুল হাদিস, বড় আলেম, বাঁচার উপায় নাই। আল্লাহ যদি হিসাব নেয়, কত গ্লাস পানি পান করছো জীবনে, কও এই সব দিতে পারবেন? কথা বলেন। ও মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখি, যুবক রে আমার নবী হাত দুলাইয়া বলাইয়া ঘরের কাছে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উমর, আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ এই লাশের সাথে জিনাকারকে ক্ষমা করে দিয়েছে। তার মানে আমরা বুঝলাম, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, উত্তম আমল করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো নেক আমল করব। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর। নাস্তিকতা নে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম এমনি স্লোগান দিছে, আপনারাও দিবেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
তাকবীর, আল কোরআনের আলো। দেখেন খালি হাত তোলে না কারা। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনারা আওয়াজ না দেন মেয়েদের লাগাই দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, সিসি হাসিনা, লিল্লাহে তাকবীর। কষ্ট হইল, বাস দিলাম, ওরা আমাকে বাস দিছে, আমরা কৌশলে বাস দিই, ঠিক কিনা? রয়েরা আইয়া আমাদের দেশে 5 তারিখে আমাদের ছেলেদের গুলি করে, কি দেখেন নাই? হ্যাঁ, হিন্দিতে কয় উসকো নেহি সর দিতে হয়, তুই কি সার দিবি না, আমার আল্লাহ তোদের ছেড়ে দেবে না। মালাউন কা বাচ্চা কোই নাই আচ্ছা, যা শালা আচ্ছা শুকুর কা বাচ্চা। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু নয়, এরা চিরন্তন আমাদের জাতীয় দুশমন। আমার কথা না, গাঞ্জাও খাই নাই, মদও খাই নাই। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কি আছে না নাই? সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন ইহুদি নাসারা মুসলমানের জাতীয় দুশমন। এখন ইহুদির পক্ষ নিচে হাসিনা, কথা কয় না? এজন্য কত সুন্দর করে কবিরা গান গাইছে, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। কথা ঠিক নাকি বেঠি? কিছু মাইস্কা শয়তান আছে, এগুলো বলার দরকার কি? ওটাই আওয়ামী লীগের বাচ্চা, কথা কয় না? কি কয়? কয় হুজুর হলে এইটাই কয়। হ্যাঁ, এতদিন মাছ দিছিল মনে নাই? এতদিন যে গলা আমার টিপে ধরছিলি, কথা কয় না? ওয়াজ করেছি মঞ্চে, পুলিশের সময় হাজির, নিয়ে গেল সিরাজগঞ্জ থানায়। কি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন? হ্যাঁ, এ হলো আমার দেশ। ভারতের এক পাঞ্জাবি, এই ভাই উঠলি কে? কি ভেজাল আছে?
কষ্ট হচ্ছে আপনাদের? উমরের ঘরের বারান্দায় কয় টুকরা লাশ পড়ে আছে মনে আসেনি? কষ্ট হচ্ছে না? ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, বলে বাঙালি তো দেশের জাতীয় ফলের নাম কি? কয়েক মাওয়া। কিস মাওয়া? কয় কাঁঠাল। কেমনে খায়? হাতছে বাটায় মুখছে খায়। কয় মজা কেমন? কয় সেই মজা, খালি খাইয়া দেখ না কি মজা। হাত দিয়ে ফাটাইয়া থোত না ঢুকাইয়া পাঞ্জাবি বার কাঁঠাল খায়, যত আঠা সব মুখে লাগিয়ে গেছে। মজা পাইছে তো খালি খায়, সব আঠা লাগিয়ে গেছে। কয় বাঙালি আসোস না গেছোস? কয় হ্যাঁ আসি। কয় এই আঠা কেমন ছুটাবো? তুলে দিয়ে ঘষা মার। তুলে দিয়ে ঘষা মারছে, এখন কিছু দেখে না, ভেড়া হয়ে গেছে। এখনকার তুলা কেমন ছুটাবো? কয় ম্যাচ বাড়তে দিয়ে আগুন দি। ম্যাচ বাড়তে দিয়ে আগুন দিছে, জায়গায় মুড়ে পড়ে রয়েছি। কথা বলেন না কেন? আমার দেশের সোনার সন্তানদেরকে, অস্ত্রহীন মানুষদেরকে গুলি করে 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 ভারতের এই নাস্তিক হত্যা করেছিল। আমরা নতুন করে আবার কাঁঠাল আঠা লাগাই দিয়েছি, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে নেমেছি, এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। আবার নতুন করে কেউ না কেউ ষড়যন্ত্র করে এই দেশটাকে ভারতের রঙ্গরাজ্য বানাতে চাবে। সজাগ থাকবেন। ডাক যদি আমাদের দেশের সমন্বয়করা, ওলামায়ে কেরামরা দেয়, আবার রাজধানীতে ছুটে যাব। কোন 12 ভারতের দালালের কাছে এই দেশ আমরা বিক্রি করব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখাও মুসলমানেরা। আল্লাহ, যারা আমগো দেশে আছে জালিমের গোষ্ঠী, এদের হেদায়েত দাও, দাও। বলেন আমিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? তুমি যতই মক্কর কুরাও, আমার আল্লাহর মক্করের কাছে তুমি কিছুই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। ও মুসলমান, একটা কোরআনওয়ালাকে নেতা বানাও। কোরআনওয়ালা নেতা কখনো মানুষকে অসম্মানিত করবে না, মানুষকে পথভ্রষ্ট করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, এক জিনাকার মহিলা উমরের কাছে এসে বলতেছে, উমর, আয় উমর, আমি 20 বছর ধরে জিনা করেছি রে উমর, আপনি আমার বিচার করে দেন। উমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে, উমরের মেজাজটা গরম হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই আসলাম, তরবারিটা দাও, জিনাকার মহিলাটার কল্লা আমি এখনই কেটে ফেলি। হাতের মধ্যে তরবারি নিলেন, কল্লার মধ্যে কোপ মারলেন। আলী বলে, না না, ওই মহিলাকে আপনি হত্যা করতে পারেন না, কারণ মহিলার পেট উঁচু দেখা যায়। মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা অন্যায় করে না। ইসলাম কারে কয় দেখেন। হযরত ওমর অবাক হয়ে গেল। আম্মা জান, তুমি কি গর্ভবতী? বলে, হ্যাঁ, আমার পেটে সন্তান। উমর এবার বলে, লাউলা আলিউল হালাকা উমর, ওরে আলী ভাই, আপনি যদি না হইতেন আমি ধ্বংস হয়ে যেতাম। আর আমার বাংলাদেশে বাপরে না পাইলে ছেলেরে থানায় নিয়ে যাইতো, হ্যাঁ, স্বামীরে না পাইলে বউরে নিয়ে যায়। ইসলাম কি বলে দেখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা, তুমি কি গর্ভবতী? বলে, আমার পেটে সন্তান। তুমি আসছো কেন? কয়, 20 বছর জিনা করেছি, আমি জাহান্নামী, আমার মতো খারাপ কেউ নাই। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি জানি আপনার মেজাজ গরম, কথার আগে আপনার তরবারি চলে। উমর, আল্লাহর রাস্তায় আমি দুনিয়ার আগুনে তাপ সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, নফসে পয়রা জিনা করেছি,
আমি এই দুনিয়ার মধ্যে ইসলামের শাস্তি চাই, হাসর কবরে ফুলসরাতে আমি শাস্তি পেতে চাই না। উমর ডাক দিয়ে বলে, মা তোমার পেটে তো বাচ্চা, তোমাকে যদি আমরা মেরে ফেলি তোমার বাচ্চাও মরে যাবে। আম্মা যান, অতএব আপনি বাসায় চলে যান, গর্ভপাত যখন হয়ে যাবে তারপরে আপনি দুনিয়াতে আসবেন। এ আম্মা যান, আপনি বাসায় যান, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে 2.5 বছর বুকের দুধ পান করাবেন। কয় বছর? এখনকার মাইয়ারা 6 মাস 1 বছর খাওয়াইলে আর খাওয়ানো না, ডক্টরের কাছে যায়, স্বামীও বউ ভক্ত। ওই ডক্টর, সন্তানরে কি দুধ খাওয়াবো? কয় রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খাওয়াও। এখন গরুর দুধ খাইয়া যেটারে বড় করে, বড় হইয়া এখন আব্বা আম্মাকে গরুর মতো কাটিয়ে এরকম মাথা দিয়ে ঘুতে মারে। কথা বলেন না কেন? মা, ওই সন্তানের মুখের লালা প্রতিটি আপনার জন্য ভিটামিন। যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, বুকের দুধ থেকে বঞ্চিত করে, অধিকাংশ নারীর এই বক্ষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়। কথা বলে না? এজন্য নবীজি বলেন 2 থেকে 2.5 বছর সন্তানকে কেউ যদি বুকের দুধ পান করে, একটা সন্তান 22 মণ দুধ পান করে 2 থেকে 2.5 বছরে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনি বাসায় চলে যান। খেয়াল করেন কয় বছর মহিলা জিনা করেছে? বলেন 20 বছরের জিনাকার উমরের কাছে এসেছে। উমর বলে, আপনি এখন বাসায় যান। মহিলা বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা। 2.5 বছর পরে মহিলা আবার উমরের দরবারে এসেছে। আমিরুল মুমিনিন, আমি ওই জিনাকার মহিলা, আমি তাওবা করেছি উমর, 20 বছর জিনা করেছি, আপনি এখন আমাকে হত্যা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। মহিলার সাথে ছোট্ট একটা বাচ্চাও চলে এসেছে। যেই বাচ্চাটা বেড়েছিল ওই বাচ্চাটাকে দাঁড় করে উমর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই মহিলাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। ছোট্ট বাচ্চা ডাকতে বলে, আমিরুল মুমিনিন উমর, আমি ছোট্ট মেয়ে, বুঝি কম, ভুল হলে ক্ষমা করে দেন। 3টা প্রশ্ন আপনারে আমি করতে চাই, আপনি এরপরে আমার মাকে মারেন, আমার কোনো আপত্তি নাই। কে তুমি সোনামণি? বলে, আমি ওই মেয়ে, আপনি যখন আমার মাকে হত্যা করতে চেয়েছিলেন, আমি ছোট্ট, আমার মা আপনার কথা মতো আমাকে 2.5 বছর বুকের দুধ পান করাইছে। এই আমার 1 নম্বর প্রশ্ন, আমার মা মারা গেলে আমার দায়িত্ব কে নিবে? আমি কার বাড়িতে খাবো, কোথায় ঘুমাবো? 2 নম্বর প্রশ্ন, আমার মা হারাতে মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? 3 নম্বর প্রশ্ন, আমার বাবাকে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কত মানুষ আমার মায়ের সাথে 20 বছরে জিনা করেছে রে উমর, আমার বাবাকে তুমি যেহেতু মুসলিম রাষ্ট্রনায়ক, তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাব দিবে, তারপরে আমি আমার মাকে মারতে দেব, না হলে মারতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহবা। ও আল্লাহর বান্দা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, এই 3 প্রশ্নের কিভাবে জবাব দিব? 1 নম্বর প্রশ্ন, আমার দায়িত্ব কে নেবে? 2 নম্বর প্রশ্ন, আমার মা এমন অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? 3 নম্বর প্রশ্ন, আমার বাবা কে রে উমর? প্রশ্ন 3টা ঠিক আছে না নাই? হযরত ওমর বলে, কিছুদিন সময় দেন, এরপরে আমি এই প্রশ্নের জবাব দেব। একবার জোরে বলেন মারহাবা। রমজান মাস ছিল, হযরত ওমর রমজান মাসে তাহাজ্জুদের মুসল্লায় কান্দে, আল্লাহ
এই 3 প্রশ্নের জবাব জানিয়ে দাও, আমি উমর যেন এই ছোট্ট বাচ্চার কাছে হেরে না যাই। ওই ছোট্ট বাচ্চার কাছে যদি হেরে যাই, ইহুদি নাসারারা বলবে উমর মদিনা রাষ্ট্রনায়ক, একটা ছোট্ট বাচ্চার সামনে টিকতে পারে না, আমাদের সামনে টিকবে কেমনে? আল্লাহর কোরআন হাতে নিয়ে নিয়ে উমর কান্দে। আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর উমরকে জানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন নবী বানাইতো, উমর হইতো বাংলা এই পৃথিবীর নতুন নবী। ঠিক না ভাই? ঠিক বলেন। উমরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, উমরের কথা মতো 3 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কোরআনুল কারীমে। এ আল্লাহর বান্দারা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অবাক হয়ে এই 3 প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দেবে। আমি কি বলবো কেমনে উত্তর দিল? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? আর একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর! হাত কেউ নামাবেন না, কেউ উঠে যাবেন না, মুসাফির। আপনাদের কাছে 2টা মিনিট একটু কষ্ট দেবো, উঠবেন না কেউ বাবা। আমার আওয়াজের 2টা পয়েন্ট বাকি রয়েছে। 12 বছর সন্তানের 12 টুকরা লাশ পড়ে রয়েছে। উমর কোরআন থেকে জবাব দিবে। এরপরে 3টা মেয়ের প্রশ্নের উত্তর দিবে। 3 প্রশ্নের উত্তর। আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। আমি জানি আপনারা দ্বিতীয় বক্তাকে দিয়েছেন, আমি প্রধান মেহমান কোন অনেক দূর থেকে এসেছে আপনাদের কাছে বাবা। দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা। এমনকি ছেলেরা আপনাদের কাছে এখন ব্যাগ নিয়ে চলে যাবে। আপনারা যে যা পারবেন দান করবেন। হাতগুলো সোজা করেন, হাতগুলো সোজা করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা পকেটে দেন, দেন যার পকেটে যা আছে। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই। 1000 করে টাকা দিবেন, আল্লাহ কবুল করে নিবে, বড়দানের শামিল করে নিবে। সিরাজগঞ্জের মানুষ আপনারা দান করেন অনেক বেশি, আমি জানি, উঠবেন না কেউ বাবা। আয় আল্লাহ কবুল করে নাও। যারা দান করেন আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয়। দানের বিনিময়ে আল্লাহ আপনাদের কবর আযাব মাফ করে দেয়। দানের বিনিময় আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে। যান যান, কমিটিরা যারা আছে যাও, মহিলা প্যান্ডেলে চলে যান। আল্লাহর বান্দা কেউ কি আছেন? হুজুর আমি 1000 টাকা দান করব, আমি 5000 টাকা দান করব, হুজুর আমি 10,000 টাকা দান করব। আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও, আল্লাহ বড়দানে শামিল করে নাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দেন 10,000 5,000 যারা দিবেন আল্লাহ কবুল করেন। যারা আজকের মাহফিলে সভাপতি সেক্রেটারি রয়েছেন, কিনা আলহাজ আব্দুল মালিক 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি না, 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আব্দুল মালিক সাহেবকে কবুল করে না, বলেন আমিন। আর কে আছেন ভাইজান? একটু চলে আসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহ বলে যারা আমি ঘরের জন্য একটা ইটাও দান করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ নাই ভাইজান? হুজুর আমি 1000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দান করব। আল্লাহ তোমার বান্দার দানগুলো তুমি কবুল করো, বড় দানের শামিল করো, কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ দিয়া দান বজে মন কারি নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা লা ইলাহা। এই ছেলেরা ব্যাগগুলো নিয়ে কিন্তু সবাই দিবেন লা ইলাহা। ঠিক আছে, সবাই দান করেন আর জিকির করেন। মা বোনের প্যান্ডেলে আছে লোক? এই কমিটির ছেলেরা মহিলা প্যান্ডেলে আছে? মা বোনের আপনারাও জান লা ইলাহা। আলহামদুলিল্লাহ। الحمد لله على وحدا على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين
بسم الله الرحمن الرحيم إلا من تاب آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الله تعالى الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়তে পারেন না আপনারা প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম अगर गीती सदा सरबब गुना चिरा के मखनमी हर दानमी मागुत कया भी यो सोनी बाजार राम के bayat गुन्ने खुदी गुलजार আপনারা জিকির করতে পারেন না জিকির করলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা
লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি। तकबीर में कलमा में नमाज़ बयाने, तकबीर में कलमा में नमाज़ बयाने, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানা লাহিড়ী বাড়ি পশ্চিম পাড়া পাইকোসা বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে 29তম বার্ষিকী ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারম মুকররম সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল আউয়াল সরকার, সাবেক চেয়ারম্যান 2 নং সাউল ইউনিয়ন পরিষদ কামারখন্দ সিরাজগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের মধ্যে দ্বীন ও ইসলামের সুরত দান করেন, হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কিরাম, আমার আগে আলোচনা করেছেন শাহজাদপুরের কৃতি সন্তান, সিরাজগঞ্জ মাটি ও মানুষের প্রিয় রাহবার হযরত মাওলানা আব্দুল বাসেত বাচ্চু আনসারী হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। আল্লাহ হযরতকে কবুল করেন, দ্বীন ও ইসলামের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন, তত অনুযায়ী আমল ও ঈমানের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। তৃতীয় বক্তা কারি মাওলানা আব্দুল জব্বার সিরাজি সহ অসংখ্য অগণিত উলামায়ে কিরাম, আসাতায়ে কিরাম, তালিবুল ইলমরা এসেছেন। মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দোজাবানি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে জান্নাতের বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দোজাবানি কালিমাত শুকরিয়া আদায় করি। মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের এই আওয়াজ, এতদিন মার খাইছেন, মাঝখানে স্বাধীন হইয়া ভুলে যাইয়েন না, আবার মার খাওয়া লাগবে যদি আওয়াজ কমে যায়। আবার পরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে ক্ষতি না লাভ। 1 নম্বরে লাভ, আল্লাহ 10টা গুনাহ আমলনামা থেকে মাফ করে দেয়।
2 নম্বর লাভ, আল্লাহ 10টা নেক আমল নামায় জমা করে দেয়। 3 নম্বর লাভ, ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় থাকলে দরুদ ইব্রাহিম পড়বেন, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 200 বার 300 বার ঘুমাবার আগে এই আমল চালু করবেন। আল্লাহ চাইলে মদিনাওয়ালা নবীর সাথে আল্লাহ মুলাকাত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ভাই সামান্য একটু কমান। ভালো রেখেছেন কে? ওই আল্লাহর কোরআন শুনতে এসেছি। আসমান কার? একটু বলেন। আসমান কার? জমিন কার? মাঝখানে কথা চলবে কার? আইন চলবে কার? এতদিন আল্লাহর আইন চলে নাই, এখনো চলে না। সামনের দিনে আল্লাহর আইন চলাতে হলে অবশ্যই আলেম ওলামাদের ক্ষমতায় বসাতে হবে। এতদিন আওয়ামী লীগ বিএনপিকে দেখে শেষ। সামনের দিকে সিদ্ধান্ত নিতে হবে, যারা কোরআন দিয়ে দেশ চালাবে তাদেরকে আমরা ভোট দেব। আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা সোজা করেন, সোজা 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 সোজা। ভাই তাকবীরের সময় তাকবীর দিবেন ভাই। সোজা হাত সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা, আমি যদি কোরআন ও হাদিস থেকে কথা বলি আপনাদের কি কষ্ট হবে? যদি কেউ বাধা দেয়, যদি কেউ বাধা দেয় প্রতিবাদ করতে পারবেন তো? ও যেন এই এলাকা থেকে যেতে না পারে। হ্যাঁ, কথা বলবে ওয়াজের প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। কালকে যেন তার দাপন হয়ে যায়। ঠিক কিনা? কারণ 16 বছর এই দেশটাকে শোষণ করেছে হাসিনা। ঠিক কিনা? এই একটু বক্সের সাউন্ড বাড়াও না। আমার ভাইরা, নতুন নতুন করে ষড়যন্ত্র দেশে হচ্ছে। কি? হাসিনা ফোন দিয়া কয় ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে আন্দোলন করো 10 তারিখে। কি কথা কয় না? কল রেকর্ড একটা ফাঁস হয় নাই? প্রিয় মায়েরা, আপনারাও শরীক হবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইজান 500 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। একটি ঘোষণা, দারুল হিকমা নুরানি অ্যান্ড ফ্রি ক্যাডেট মাদ্রাসা, বাংলা ইংরেজি সমন্বয়ক। এখানে শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, প্রথম শ্রেণী থেকে না, পেলে নার্সারি থেকে ও প্রথম আবাসিক নাজারা বিভাগ।